নমস্কার। আজকের এই ভিডিওতে আমি একটি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। স্কলারশিপের নাম হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024-25। এই স্কলারশিপ অনলাইনে ফিল আপ করতে হবে buddyforstudy.com এই ওয়েবসাইট থেকে। এই স্কলারশিপ আবেদন করার লাস্ট ডেট হলো 15ই সেপ্টেম্বর 2024। কারা কারা আবেদন করতে পারবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আবেদন করতে পারবে এই মুহূর্তে যারা ক্লাস 11, ক্লাস 12-এ পড়ছে তারা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে এই বছর যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বিকম, বিএসসি, বিএ ইত্যাদি কোর্সে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে বেনিফিটস কি আছে? 80% কোর্স ফি স্টুডেন্টের যেটা লাগে আর কি ইনস্টিটিউটকে দিতে হয়, সেটা হয় পেমেন্ট করা হবে অথবা 10,000 টাকা দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই মানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও এবং 11-12 উভয় ক্ষেত্রেই কিন্তু এই অ্যামাউন্টটা আপনাকে দেওয়া হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথমে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করতে হবে যদি আপনার বাডি ফর স্টাডি অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে তাহলে আপনার সামনে এই টাইপের একটি ইন্টারফেস শো হবে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড সেট করে এখানে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে সাইন আপ করবেন। এরপর যে ফোন নাম্বারটি পুট করেছেন সেই ফোনে একটি ওটিপি চলে যাবে 6 সংখ্যার। ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে সাবমিট করবেন। এরপর আপনার জেন্ডার, আপনার স্টেট, বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তারপর আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েস বা নয় উত্তর দিয়ে আপডেট করবেন। সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেলে আবার আপনি এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর যে স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যদি 11-12-এ পড়েন তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, অন্যথায় নিচের অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন আছে। আপনাকে অবশ্যই লাস্ট সেমিস্টারে বা কোর্সে 60% মার্কস থাকতে হবে। আপনার অ্যানুয়াল ইনকাম হতে হবে 2.5 লাখ টাকার বা 2.5 লাখ টাকার নিচে। আর টাটা ক্যাপিটাল এবং বাডি ফর স্টাডির এমপ্লয়িরা তাদের সন্তানদের জন্য এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না, আর শুধুমাত্র এটা ভারতীয় বাসিন্দাদের জন্য। অ্যাপ্লাই করার জন্য স্টার্ট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন বলে একটি অপশন চলে আসছে, এটির উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনার আধার কার্ড ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনার আধারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে। আমি ভেরিফাই আধার কার্ড এই অপশনটায় ক্লিক করছি। এখানে আপনার আধার নাম্বারটি পুট করবেন। এখান থেকে ডিজি লকার অ্যাক্সেস টাইপ আধার নাম্বার পুট করে নেক্সট করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, এটা পুট করে সাবমিট করবেন। এরপর এখান থেকে আপনার 6 সংখ্যার পছন্দ মতো একটা পিন সেট করে ডান করে দেবেন। এরপর আপনার আধার ওয়াইজ সমস্ত ডিটেল এখানে ফ্যাচ হয়ে চলে আসবে। তারপর প্রসিড অ্যান্ড আপডেট করবেন। তারপর আবার প্রসিড টু অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে দেখাচ্ছে আপনার আধার ডিটেল ফ্যাচ হয়ে গেছে, তারপর জাস্ট ওকে করে দেবেন। এরপর এখান থেকে একটা একটা করে জিনিস আপনাকে ফিল করতে হবে। আপনার নাম যেমন ফিল হয়েছিল হয়েই থাকবে, আধার কার্ড থেকে ফ্যাচ হয়ে যাবে। অল্টারনেটিভ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পুট করবেন। তারপর আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার বাৎসরিক ইনকাম কত, এটা ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা করিয়ে নেবেন। এখানে ইনকামটা পুট করবেন। তারপর পেরেন্ট স্ট্যাটাসটা দিতে হবে, আপনার পিতামাতা জীবিত আছেন না কোনো একজন জীবিত আছেন সেটা এখান থেকে দেবেন। তারপর আপনার ভাই বোন আছে কিনা, যদি থাকে কজন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুললে আপনার টোটাল অ্যাড্রেস এখানে শো হবে, আর যে ঘরগুলো ফিল আপ করা বাকি থাকবে সেগুলো এখানে ফিল করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর এখান থেকে একটা একটা করে ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে ধরা যাক ক্লাস 10-এর ডিটেল দিলেন। এখানে ক্লাস 10 কোন বোর্ড থেকে পাস করেছেন, কি টাইপের ইনস্টিটিউট, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, তারপর ইনস্টিটিউটের নামটা পুট করবেন। পাসিং ইয়ার মানে কত সালে পাস করেছেন, রোল নাম্বার কত ছিল, তারপর আপনার যে মার্কস ছিল মাধ্যমিকে সেই মার্কসটা মানে কত পরীক্ষা হয়েছিল এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বসাবেন, আর গ্র্যাজুয়েশনে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কসটা এবং টোটাল কত ফি আছে সবকিছু এখানে কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর ফ্যামিলি মেম্বারদের ডিটেল দিতে হবে। এখানে প্রথমে অ্যাড ফ্যামিলি করবেন, তারপর আপনার বাবার নাম, তার ফোন নাম্বার, তার ইনকাম, তার সঙ্গে আপনার কি সম্পর্ক, তার কোয়ালিফিকেশন এবং তার অকুপেশন মানে তিনি বর্তমানে কি কাজ করেন সেটা এখানে পুট করে সেভ করবেন। এখানে ম্যাক্সিমাম দুজনের নাম দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আপনার গার্জেনের ইনকাম প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন, কলেজে ভর্তির যে ফি রিসিপ্টটা আছে সেটা দিয়ে দেবেন, একটা স্টুডেন্ট আইডি প্রুফ যদি আপনার থাকে সেটা দিয়ে দেবেন, ব্যাংকের পাসবই এখানে দিয়ে দেবেন, প্রিভিয়াস ইয়ার মার্কশিট যেটা আছে মানে লাস্ট পাসিং মার্কশিট যেটা আছে সেটা এখানে আপলোড করবেন, ফি স্ট্রাকচার যেটা আছে সেটা এখানে আপলোড করবেন, এবং আধার কার্ড বোথ সাইড এই জায়গাটা খেয়াল করে দেখুন, বোথ সাইডই কিন্তু আপলোড করতে হবে। সব কিছু এখানে আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আর সমস্ত ডকুমেন্ট হতে হবে 20 থেকে 2 MBর মধ্যে, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে। এরপর দুজন রেফারেন্সের নাম দিতে হবে। আপনি রেফারেন্স হিসাবে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম এবং স্কুল টিচারের নামও দিতে পারেন। অ্যাড রেফারেন্স অপশনে ক্লিক করে তাদের নাম, ফোন নাম্বার এবং তার সাথে আপনার কি সম্পর্ক আছে সেটা এখানে সিলেক্ট করে সেভ করবেন। তারপর ব্যাংকের ডিটেল এখানে পুট করতে হবে। অ্যাড ব্যাংক ডিটেল এই অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড পুট করলে ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নামটা চলে আসবে। তারপর সেভ করবেন। তারপর নিজের সম্পর্কে কিছু কথা এখানে বলতে হবে 150 শব্দের মধ্যে। প্রথম অপশনে ওটাই বলতে হবে। সেকেন্ড অপশনে আপনাকে বলতে হবে আপনি কেরিয়ার কি নিয়ে ভাবছেন, এই স্কলারশিপের কথা আপনি কোথা থেকে শুনেছেন,
বা কে কে হেল্প করে আপনার, এই সমস্ত কথাগুলো এখানে জিজ্ঞেস করা হচ্ছে। জাস্ট এগুলো এখানে ছোটোখাটো আকারে বলে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে এই সমস্ত অপশানগুলো টিক মার্ক দিয়ে প্রিভিউ করবেন। প্রিভিউ করার সাথে সাথে আপনি যে অ্যাপ্লিকেশনটি ফিল করলেন এতক্ষণ সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, পেজের নিচের দিকে এসে সাবমিট বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির ওপর ক্লিক করবেন। এটির ওপর ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর মাঝে মাঝে আপনাকে ওয়েবসাইট চেক করে দেখতে হবে আপনি এলিজিবল হয়েছেন কিনা। এইভাবেই কিন্তু আপনারা টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। সময় এখনো যথেষ্ট আছে, 15ই সেপ্টেম্বর অবধি এখনো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।